আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। তোমরা যাবে কি ভাই, যাবে আমার সাথে আমাদের ছোট গাই, লতাই পাতাই উদাসী বনের ঠাই। চার দেয়ালের বন্দি থেকে ফন্দি করে আপনাদের আনলাম প্রকৃতির মাঝে, যেখানে সব কিছু আছে অপরূপ সাজে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে বিতর্কের বিষয় বসবাসের জন্য উপযুক্ত জায়গা গ্রাম, যুক্তি প্রমাণ ও বাস্তবতার প্রেক্ষাপটে আমিও আমার দল এর পক্ষে জোরালো অবস্থান করছি। মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষ ভাই গ্রামের ব্যাপারে কিছু কথা বলে গেলেন গ্রামের অশ্লীলতার কথা। আমার চতুর্থ বক্তা তার কড়া জবাব দিয়ে যাবে। আরও বলে গেলেন গ্রামের কিছু দুর্বল দিক। মনে রাখতে হবে যে আমরা এখন 2018 সালে কিংবা 19 সালে পড়ে নেই যে গ্রামের এই দুর্বল দিকগুলো থাকবে। এখন গ্রামও উন্নত হয়েছে। মাননীয় স্পিকার, আরও গ্রামের কিছু শিক্ষার কথা উল্লেখ করে গেলেন। যদি গ্রামের শিক্ষা সম্পর্কে জানতে চান তাহলে আমার এই বক্তব্য শুনে দেখুন। আমার বক্তব্যের বিষয় গ্রামের শিক্ষা ও বাসস্থান। মাননীয় স্পিকার, শিকড়ের শক্তি থেকেই ফলের জন্ম। এজন্য প্রাথমিক শিক্ষা গুরুত্বপূর্ণ। শিক্ষাঙ্গনে গ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বেন বেস সূত্র অনুযায়ী শতকরা 76% মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান গ্রামে, যেখানে শতকরা 69% গ্রামের শিক্ষার্থীরা পড়াশোনা করে, যাদেরকে শতকরা 67% গ্রামের শিক্ষকেরা পাঠ প্রদান করে থাকে। যদি গ্রামের শিক্ষাই না থাকে তাহলে এগুলো কোথা থেকে আসলো? আমার বিজ্ঞ প্রতিপক্ষ ভাইয়ের কাছে প্রশ্ন রইল, আশা করি জবাব দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, গ্রামেও রয়েছে বড় বড় বিদ্যাপীঠ। ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য বিদ্যাপীঠের অবস্থান গ্রামে। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, গ্রাম থেকে উঠে এসেছেন বহু কবি, সাহিত্যিক, দার্শনিক, বড় বড় ইসলামী স্কলার, কবি জসিমউদ্দিন কাজী নজরুল ইসলাম, আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি, ডক্টর আব্দুল বারি, এমনকি বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা, এমনকি আল জামিয়া সালাফিয়ার মহাপ্রতিষ্ঠাতা ও পরিচালক, এমনকি কিছুদিন পূর্বে যিনি মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে হাদিস ডিপার্টমেন্টে প্রথম স্থান অধিকার করেছেন, ইনারা কেউ শহর থেকে উঠে এসেছেন গ্রাম থেকে। মাননীয় স্পিকার, গ্রামের সৌন্দর্যের কথা আমি আর কি বলি? গ্রামের প্রবাহিত নদীর সাথে কখনো কি শহরের ইটপাটকেলের তৈরি ওই বিল্ডিংয়ের তুলনা হয়? মাননীয় স্পিকার, কবি সাহিত্যিকরা গ্রামের ব্যাপারে এত বলেছেন যা বলার অপেক্ষা রাখে না, কিন্তু শহরের ব্যক্তিদেরকে নিয়ে তারা কোনো কথাই লেখেননি। লিখবেন কি করে? শহরের মানুষেরা তো রোবটের মতো ঘুম থেকে ওঠে, সারাদিন রোবটের মতো কাজ করে, আবার রোবটের মতো ঘুমিয়ে যায়। এজন্য তারা রোবট কিনে যতটুকু লিখেছেন তাদের কিনে ততটুকু লেখেননি। মাননীয় স্পিকার, যদি আপনি গ্রামে কবি সাহিত্যিকরা গ্রামের প্রকৃতিতে মুগ্ধ হয়ে তাদের অন্তরের আবেগ যে বিমোহিত হয়ে তাদের অন্তরের আবেগ অনুভূতিকে কলমের খোঁচার মাধ্যমে লিপিবদ্ধ করতে চেয়েছেন, তখন তারা বলেছেন আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়েছে প্রাণ, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকমিকি। প্রক্ষান্তরে তারা যখন শহরের ব্যাপারে বলতে গেছেন, তখন তারা বলেছেন শব্দ দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ, বসবাসের অনুপযুক্ত জায়গা, শহরের জীবনজ্বালা শব্দ দূষণ। মাননীয় স্পিকার, যদি আপনি গ্রামে অবস্থান করেন, আপনি পাবেন একটা প্রশস্ত বাড়ি, যেখানে মুক্ত বাতাস থেকে প্রাণ ভরে শ্বাস নিতে পারবেন। রাতের বেলা দেখবেন চাঁদ, আরও দেখবেন তারকারা জিল খেলা। প্রক্ষান্তরে বাহিরা যখন পূর্ণিমার রাত, তখন শহরবাসীদের মাথার উপরে থাকে ইটপাটকেলের ছাদ, আর চাঁদের বদলে থাকে একটা লম্বা টিউব ল্যাম্প। তখন শহরের বাসীরা নিজেদেরকে সান্ত্বনা দেয় এই কবিতা বলে, এটা আমার ছোট্ট আকাশ, লম্বা চাঁদের আলো। মাননীয় স্পিকার, যদি আপনি গ্রামে বসবাস করেন, আপনি শুনতে পাবেন বিহঙ্গের বিচিত্র কাকুলি। আরও আপনি মাননীয় স্পিকার, সেই গ্রামের উঠানে বসে পরিবারকে সহ একদিন মুড়ি মাখা খাওয়ার কথা কি আপনি ভুলে গেছেন? আপনি যদি গ্রামে বসবাস করেন, আপনি যদি গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যান, আর যদি নদীর কুল দিয়ে কাশবনের পাশ দিয়ে যদি আপনি হেঁটে যান, তো কখন জানি আপনার অন্তর পানির সাথে অজান্তেই মিশে গিয়েছে। মাননীয় স্পিকার, আমি আর 15 সেকেন্ড চেয়ে নিচ্ছি। সর্বজন বিদিত যে বসবাসের জন্য একমাত্র উপযোগী জায়গা গ্রাম। আমার প্রতিপক্ষ ভাইদের কাছে প্রশ্ন রইল, মানুষের বসবাসের জন্য প্রয়োজন উত্তম পরিবেশ নাকি উন্নত পরিবেশ? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, যেহেতু বসবাসের জন্য একমাত্র উপযুক্ত জায়গা গ্রাম, অতএব আমাদের এই দাবিটি আজকের এই সংসদে গৃহীত করে আমাদেরকে বিজয়ী বলে ঘোষণা দেওয়ার আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।